সবাইকে স্বাগতম ছাদ বাগানে। আমরা আজকে আসলে নতুন দুইটা গাছ লাগাবো। সেটা হচ্ছে যে একটা হাজারি গোলাপ আর একটা হচ্ছে যে আপনার আদারনা গাছ। দুইটা গাছই নতুন এনেছি আমি আজকে। আমাকে গাছ লাগাইতে সার্বিকভাবে হেল্প করতেছে আরশ। আমি আগের দিন দেখিয়েছিলাম মাটি কিভাবে প্রস্তুত করি। আজকে ওই মাটিগুলো দিয়ে আমি গাছ লাগাবো। আস্তে বাবা, আস্তে গাছ ইয়ে করো, মাটিগুলো ফেলো, ব্যথা বাবা। আমার গাছ দুইটা হচ্ছে যে এই যে আপনাদেরকে গাছ দুইটা দেখাচ্ছি। এটা হচ্ছে হাজারি গোলাপ, এটা হচ্ছে আদারনা গাছ। যদিও আদারনা গাছ খুব ছোট আমারটা, কিন্তু আমি চিটং থেকে এনেছিলাম গাছটা, আমি অনলাইন থেকে এনেছি, কিন্তু উনি আমাকে ঠকিয়েছে বলে মনে হচ্ছে। কারণ গাছটা একটু আমি আশা করেছিলাম একটু বড় হবে, কিন্তু গাছটা খুবই ছোট দিয়েছে। যাক, দেখি আল্লাহ ভরসা, গাছটা আর একটু বড় হলে ভালো হতো। কিন্তু কিছু ছোট ছোট ড্যাম আছে, এগুলো দিয়ে আসলে গাছটা আরও বড় হবে বলে আশা করতেছি। যেহেতু আমি ভালো মাটি দিয়ে গাছটা লাগাবো, আশা করি ভালো কিছু হবে। গাছটা কিছুদিনের মধ্যে খুব সতেজ হয়ে যাবে। আপনারা গাছটা সতেজ হলে বা আপনাদেরকে তখন আমরা ভিডিও দিব। দেখি আমরা এই পাশে, এটাতে রেডি হয়ে গেছে, দাও, এটাতে দাও। আপনারা পাশে থাকুন, এবং গাছ কিন্তু আমাদের বন্ধু। আমরা বেঁচে থাকতে হলে আমাদেরকে নিয়মিত গাছ লাগাতে হবে। অক্সিজেন পেতে হলে আমাদেরকে গাছ লাগাতে হবে। গ্রামের মধ্যে হয়তো গাছপালা আছে, কিন্তু শহরের মধ্যে গাছপালা একদম নাই। সবাইকে গাছ লাগাইতে হবে, গাছ লাগাইতে সবাইকে উৎসাহিত করতে হবে। এবং গাছ আমাদের প্রকৃত বন্ধু। কারণ আমরা টাকা দিয়ে কিনে অক্সিজেন নেই, কিন্তু এই গাছ আমাদেরকে বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে। তাই আমাদেরকে কী করতে হবে? নিয়মিত গাছ লাগাইতে হবে। পরিবেশ ভারসাম্য ঠিক রাখতে আমাদেরকে সবাইকে নিয়মিত গাছ লাগাতে হবে। ছাদের একটু জায়গাও যেন বাদ না থাকে। আমার ছাদটা 2 তলা। আপনারা হয়তো আগে একবার আপনারা ভিডিও করে দেখিয়েছিলাম। এখানে আমাদের অর্কিড গাছ অনেক, আমার বাগান পুরাটাই ছাদে প্রচুর গাছপালা আছে, এবং বিভিন্ন সময় আমার ছাদের বিভিন্ন ভিডিও দেই। এটা হচ্ছে যে আমার ভিডিওটা মেইন করার উদ্দেশ্য হইল অনুপ্রাণিত করা অন্যদেরকে, যাতে তারা গাছ লাগাইতে উদ্বুদ্ধ হয়ে গাছ লাগায়। আমার চ্যানেল দেখে যদি কেউ একজনও গাছ লাগায়, তাহলে আমি সফল। গাছ লাগাচ্ছে আরশ, সার্বিকভাবে আমাকে সবসময় আরও সহযোগিতা করে। গাছ আসলে, গাছ যারা ভালোবাসে তারা কিন্তু এটা একটা নেশার মতো কাজ করে। আমি ছোটোবেলা থেকেই গাছ লাগাইতে পছন্দ করতাম প্রচুর। আমি গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন প্রচুর গাছ লাগাতাম। আমাদের বাড়িতে চারপাশে শুধু গাছ আর গাছ ছিল। গাছের সমাবেশ ছিল বলতে পারেন। অনেক গাছ, প্রচুর গাছ ছিল। গাছে প্রচুর পাখি আসতো, এগুলো আমার খুব মুগ্ধ করতো আসলে। এটা আমার কাছে খুবই ভালো লাগতো গাছ। কারণ হচ্ছে যে গাছ সবাই, আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা জীবনে একটা গাছও লাগায় নেই। তারা যদি আমার এই চ্যানেলটা দেখে যদি একজনও গাছ লাগায়, তাহলে আমি কিন্তু সফল। আর এটা গাছ কিন্তু আমাদের পরিবেশকে যেমন রক্ষা করে, মনেরও কিন্তু আনন্দ যোগায়। কারণ গাছের কি কথা বলতে পারে না, কিন্তু গাছে কিন্তু সৌন্দর্য বিলিয়ে দেয় আমাদেরকে। ঠিক আছে, গোলাপ গাছের পাশেই রাখো মাটিগুলা। মাটি এখানে তৈরি করতে আমাদের অনেক সময় লাগে আসলে, কারণ শহরে মাটি পাওয়া অনেক কঠিন। মাটি আপনার বহুতল ভবনে মাটি তোলা, মাটি তৈরি করার পরে এগুলো আবার ইয়ে করা অনেক কঠিন, অনেক হ্যাজার্ডের কাজ। আমরা এখন আদারনা গাছটা লাগাচ্ছি। যদি এটা গাছটা যদি হয়, দেখবে যে কিছুদিনের মধ্যে হয়তো সুন্দর হয়ে গেছে। আমাদের গাছ লাগানো প্রায় শেষ পর্যায়ে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নৈমিত্তিকভাবে ভিডিও পাবেন। আমার বাগানের বিভিন্ন
গাছের ভিডিও, গাছ লাগানোর ভিডিও, কীভাবে গাছ লাগাই, গাছের কীভাবে পরিচর্যা করতে হয়, এই বিষয়ে ছোটোখাটো আমার অভিজ্ঞতা আমি আপনাদের মধ্যে শেয়ার করব। এবং আপনারাও, আমিও অনেকের ভিডিও দেখি, যাতে আমিও নিজেও কিন্তু দেখে দেখে শিখেছি আসলে গাছ লাগানো। এখন আমার গাছগুলা লাগানো হচ্ছে, আপনারাও নিজেরও গাছ লাগাবেন। আপনাদের গাছের মধ্যে হালকা করে পানিটা দিও। হ্যাঁ, এই মাটিটা দিয়ে দেন। গাছে একটু পানি দিতেছি আমরা, কারণ গাছটা আমি অনলাইনে গাছটা কিনেছিলাম, তো 2 দিন পর্যন্ত গাছ অক্সিজেন পায় নাই। একটু পানিটা একটু বেশি করে দিলে গাছটা খুব সুন্দর হয়ে যাবে। আর দিও না, তাহলে গাছ আবার মারা যাবে। বেশি পানি দেওয়া যাবে না, কারণ গাছ আমাদের গাছ লাগানো প্রায় শেষ। সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য। ওদের ভবিষ্যতে আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ।